وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو في الجنة هكذا وضم أصابعه رواه مسلم. শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে একটা সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আজকের এই জুমার মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূলগণের উপর। শান্তি বর্ষিত হোক সকল সাহাবায়ে কিরামদের উপর। শান্তি বর্ষিত হোক সকল তাবি তাবেঈন, সালফে সালেহিন এবং কিয়ামত পর্যন্ত আগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী মুসলিম নর নারীর উপর। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে আমাদের নির্ধারিত আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা এবং জাহান্নামী নারীদের পরিচয়। উল্লেখিত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এই ইসলামে নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, নারীদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে, নারীদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, পৃথিবীতে আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ, আর কোনো সভ্যতা নারীদেরকে সে পরিমাণ অধিকার, সে পরিমাণ মর্যাদা দিতে পারে না। আপনি যদি প্রধান যে ধর্মগুলোকে বলা হয় প্রধান ধর্ম, এদের মধ্যে রয়েছে আপনার হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম। এই চারটা ধর্মকে বলা হয়, এবং ইসলাম, এই চারটাকে বলা হয় প্রধান ধর্ম। তারা বলে বা অন্যান্য গবেষকরা বলে, কেননা এই ধর্মগুলোর জনসংখ্যা, লোক সংখ্যা সবচাইতে বেশি সমগ্র বিশ্বে। এছাড়া আরো অনেক শত শত ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, সভ্যতা রয়েছে। তো আপনারা এটা জানেন যে হিন্দু ধর্মে একসময় নারীদেরকে বলি দেওয়া হতো, এবং নারীদের বা হিন্দু ধর্মের মাঝে সতীদাহ প্রথা ছিল। খুব বেশি দিন আগের কথা না, এটা 1829 সালে এই সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন
ভারতীয় উপমহাদেশের জেনারেল গভর্নর ব্রিটিশ লর্ড বেন্টিং, তিনি 1829 সালে এই সতীদাহ প্রথা আইন পাশ করে এটা বন্ধ করেন। 200 বছর আগে কিন্তু নারীরা যদি স্বামী মারা যেত তাহলে নারীদেরকে স্বামীদের সে জ্বলন্ত চিতাতে চড়িয়ে জ্বালিয়ে দেওয়া হতো। খুব বেশি আগের কথা না। এবং হিন্দু ধর্মে কথা বলা হয়, there is no creature more sinful than women। বলা হয় যে পৃথিবীতে নারীদের চাইতে পাপ পঙ্কিলতা পূর্ণ কোন সৃষ্টি, কোন প্রাণী পৃথিবীতে সৃষ্টি বস্তু নাই। নাউজুবিল্লাহ। হিন্দু ধর্মে বলা হচ্ছে যে নারীদের চাইতে পাপ পঙ্কিলতা পূর্ণ কোন সৃষ্টি, কোন জন্তু পৃথিবীতে থাকতে পারে না। এবং আপনারা এটাও জানেন, হিন্দু ধর্মে এখনো কন্যাদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এছাড়া আপনি যদি বৌদ্ধ ধর্মের কথা বলেন, বৌদ্ধ ধর্মের দর্শন নারীদেরকে নিয়ে, নারীদের ব্যাপারে তাদের কথা হলো যে পৃথিবীতে সকল অন্যায়, সকল অপরাধের মূলে রয়েছে নারী। এটা বৌদ্ধ ধর্মের কথা। এবং নারীদের সম্পর্কে খ্রিস্টানরা কি বলে? খ্রিস্টানরা বলে নারীরা হলো নরকের প্রবেশদ্বার। এটা খ্রিস্টানদের বক্তব্য। তাহলে খ্রিস্টানরা বলছে নারীরা হলো নরকের প্রবেশদ্বার। পৃথিবীতে মানুষ যারাই জাহান্নামে যাবে সবাই নারীর কারণে। নারীরা হলো নরকের প্রবেশদ্বার, এটা খ্রিস্টানরা বলছে। বৌদ্ধরা কি বলছে? যে নারীরা হলো সব অশান্তি, সব অপরাধের মূলে রয়েছে নারী। আর ইয়াহুদি ধর্ম কি বলছে? ইয়াহুদিদের মতে পৃথিবীতে সবচাইতে ভালো নারী, সবচাইতে সতী সাধ্বী, পরহেজগার, পবিত্র নারী হলো সবচাইতে পাপিষ্ঠ পুরুষের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ। ইহুদি ধর্ম কি বলছে? একজন আপনার সমাজে পাপিষ্ঠ পুরুষ, যুবক, কোনো ভালো কাজ করে না, অনেক পাপ করে, অনেক অপরাধ করে, অনেক অন্যায় করে। অপরদিকে আরেকজন নারী যে কোনো পাপ করে না, একদম সতী সাধ্বী, পরহেজগার, এই নারীর চাইতে কে উত্তম? ওই পাপিষ্ঠ পুরুষ উত্তম। এটা ইহুদি ধর্মের বক্তব্য। কিন্তু ইসলাম কি তাই বলে? 3083 নম্বর হাদিস সহিহ মুসলিমে পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। এই সমগ্র পৃথিবীটা হলো সম্পদ, মূল্যবান। সারা পৃথিবীতে যা কিছু রয়েছে, পৃথিবীর সবকিছু মূল্যবান। তবে আল্লাহ রাসূল বলছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর পুরো পৃথিবীর মধ্যে যা কিছু উত্তম, যা কিছু শ্রেষ্ঠ, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো একজন সতী সাধ্বী, পরহেজগার রমণী। বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে চিন্তা করতে পারেন? যেখানে অন্য ধর্ম বলছে নারীরা হলো নরকের প্রবেশদ্বার, যেখানে অন্য ধর্ম বলছে পাপিষ্ঠ পুরুষের চাইতে পরহেজগার রমণী বেশি খারাপ, যেখানে অন্য ধর্ম গ্রন্থ বলছে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হলো নারী, এরপরেও আজকে আমাদের অনেক নারীবাদী সংগঠন আছে, অনেক নাস্তিক আছে যারা ইসলাম নিয়ে কটূক্তি করে না বোঝার কারণে, অথবা ইসলামের প্রতি বিদ্বেষ থাকার কারণে। যেখানে আল্লাহ রাসূল বলছেন পুরো পৃথিবীটা হলো সম্পদে পরিপূর্ণ, পুরো পৃথিবীটা সম্পদ, আর এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধ্বী, পরহেজগার রমণী। এই কথা রাসূল বলছেন। এবং এখনো ইহুদিদের মধ্যে প্রবণতা রয়েছে, যদি কোনো নারীর ঋতু হয় তাহলে সেই নারীকে তারা বাড়ির বাইরে বের করে দেয়, সে নারীর সাথে তারা একসাথে একই বিছানায় থাকে না, সেই নারীর সাথে তারা একই সঙ্গে খায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাউ কানাত হালাতুল মারঈ
যদি ইহুদিদের কোন নারীদের ঋতু হইতো, যখন ইহুদিদের কোন নারীদের ঋতু হইতো, লাম ইয়াকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুতি, তখন তারা সে নারীর সাথে খেত না, তার স্ত্রী, তার মা, তার বোন ঋতু হয়েছে তার সাথে তারা খাবার খেত না, এখনো খায় না। এবং বলা হচ্ছে ওয়ায়ুজামিউহুন্না ফিল বুয়ুতি, এবং তারা ঘরের মধ্যে তাদেরকে রাখতো না, ঘর থেকে বের করে দিত। ইহুদিদের প্রবণতা এটা। অথচ আপনি মিশকাত খুলেন 547 নম্বর হাদিস, 549 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করেছি, আমি পানির পাত্রে পানি পান করেছি ঋতুবতী অবস্থায়। সুম্মা উনাবিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি সে পাত্রটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছি। ফায়াওয়াউ ফাহু আলা মাউদি ফিয়া ইয়াশরাবু, আল্লাহর রাসূল ওই স্থানে পান পাত্রের ওই জায়গাতে মুখ লাগিয়ে আল্লাহর রাসূল পানি পান করেছেন, যেই জায়গাতে আমি ঋতুবতী অবস্থায় মুখ লাগিয়ে পানি পান করেছি। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? তবে যেখানে ইহুদিরা তাদের নারীদেরকে বাড়ি থেকে বের করে দেয়, এক পাত্রে খাওয়া বহুত কিবা, তারা একসঙ্গে খাই না, তার মায়ের সঙ্গে, বোনের সাথে, স্ত্রীর সাথে তারা ঘর থেকে বের করে দেয়, বিছানা আলাদা করে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলছেন, ফাআতারাকুল আরকা ওয়া আনা হাইলু ফায়াগাউ ফাওয়ালা মাউদি ফিয়া, এমনকি দেখা গেছে আমি কোন গোশত খেয়েছি, মাংস খেয়েছি, আমি ঋতুবতী অবস্থায়, এমতো অবস্থায় ওই গোশতের টুকরোটা আল্লাহ রাসূল হাতে নিয়ে আমি যেই স্থানে মুখ লাগিয়ে খেয়েছি, আল্লাহ রাসূল ওই স্থানে মুখ লাগিয়ে খেয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, 549 নম্বর হাদিস। তাহলে কি প্রমাণিত হয়? আল্লাহ রাসূল তার স্ত্রীর সাথে একই সাথে খেয়েছেন, তার উচ্ছিষ্ট খাবার খেয়েছেন, একই স্থানে একই জায়গাতে মুখ লাগিয়ে খাবার খেয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলানা দিয়ে তিনি কোরআন পড়তেন, ওয়া আনা হাইদুন, এমতো অবস্থাতে আমি ঋতুবতী ছিলাম। সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা ঋতুবতী, আল্লাহ রাসূল তার শরীরে হেলানা দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। তো এর পরেও আজকে আমরা বলি যে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই। তো ইসলাম যদি মর্যাদা না দেয়, তো মর্যাদা কে দিয়েছে? সম্মানিত উপস্থিতি, আমরা না জানার কারণে আজকে এমন কথা বলি যে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই। আসলে যে সমস্ত নারীবাদীরা আজকে বলে নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদের সম্মান দিতে হবে, তারা নারীদেরকে ঘর থেকে বের করে তারা নারীদেরকে উলঙ্গ করতে চায়। তারা নারীদের অধিকার বলতে বোঝায় নারীদেরকে উলঙ্গ করার অধিকার বলে। নওয়াজুবিল্লাহ, যদি তারা নারীদের সত্যিকারের অধিকার নিয়ে কাজ করত, তাহলে গাজীপুরে আমাদের ছোট্ট বোন আশামণি, তাকে 3 দিন আটকে রেখে একজন ইসকনের সদস্য, উগ্রবাদী, সন্ত্রাসী, হিন্দু, তাকে 3 দিন যাবত ছোট্ট বোনকে ধর্ষণ করেছে, তারা এর বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে নাই। তাহলে থেকে বোঝা যায় তারা নারীদের অধিকার নিয়ে কাজ করে না, নারীদের সম্মান নিয়ে কাজ করে না, নারীদের ইজ্জত প্রতিষ্ঠার জন্য কাজ করে না। তারা রাস্তায় নারীদেরকে বের করে নারীদেরকে উলঙ্গ করার অধিকার নিয়ে তারা কাজ করতে চায়। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখজনক হলো সত্য, আজকে বর্তমান বাংলাদেশে আজকে উগ্রবাদী সংগঠন, আমরা পুরো হিন্দুদেরকে খারাপ বলছি না, বাংলাদেশে হিন্দু ছিল, আছে, থাকবে। হিন্দুদের প্রতি, অমুসলিমদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি আন্তরিকতা, তাদের প্রতি সহমর্মিতা দেখানোর কথা ইসলাম আমাদেরকে বলে। কিন্তু হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন নাম হলো ইসকন।
আমি বিস্তারিত সেই দিকে যাচ্ছি না। এরা বিভিন্ন ভাবে বাংলাদেশকে অখণ্ড ভারতে পরিণত করতে চায়। এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। চট্টগ্রামে সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জবাই করে জখম করে হত্যা করেছে। এরপরে ত্রিপুরায় উমর ফারুককে আমাদের একজন মুসলিম ভাই মসজিদের সামনে তাকে জখম করে হত্যা করা হয়েছে। এরপরে বাংলার জমিনে চট্টগ্রামে তারা বাংলাদেশের পতাকার উপরে তাদের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল। এরপরে রিসেন্ট সম্প্রতি আমরা দেখেছি গাজীপুরে আমাদের একজন মুসলিম মাদ্রাসা পড়া ছোট্ট বোন, তাকে 3 দিন আটকে রেখে এই জঙ্গি সংগঠনের এক সদস্য এই কুলাঙ্গার তাকে 3 দিন ধরে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। এরপরে এই জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ে কথা বলার কারণে ঢাকার টঙ্গীর একজন সম্মানিত ইমাম সাহেব তাকে গুম করে তাকে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেছে আপনার পঞ্চগড়ে। এইভাবে একের পর এক নাশকতা এবং যারা এর পক্ষে কাজ করছে, যারা তাদের মুখোশ উন্মোচন করতে যাচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, আজকে সারা বাংলাদেশে 91.4% মুসলিম বসবাস করে। আজকে এতগুলো মুসলিম থাকার পরেও আজকে বাংলাদেশের মিডিয়াগুলো চুপ করে আছে। আজকে এতগুলো মুসলিম থাকার পরেও বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠনগুলো চুপ করে মুখ বুজে বসে আছে। আমরা দায়িত্বহীন ভাবে এই ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনি এই সমস্ত জঙ্গি সংগঠন ইসকনকে বাংলার জমিনে অবাঞ্ছিত ঘোষণা করেন। আর যদি আপনি ওই জঙ্গি সংগঠন ইসকনকে অবাঞ্ছিত না করেন, বাংলা তাওহীদি জনতা আপনার ইন্টারিমকে অবাঞ্ছিত ঘোষণা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জুমার আলোচনায় বিস্তারিত বলতে চাই না, এতটুকু উদাত্ত আহ্বান সরকারকে আমরা বলবো, প্রশাসনকে বলবো, মিডিয়াকে বলবো, ইনিয়ে বিনিয়ে আপনারা এই সমস্ত জঙ্গিদের পক্ষে যদি অবস্থান নেন, জাতি আপনাদের মুখোশ খুলে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সচেতন হন, সাবধান হন। আরো কষ্ট লাগে, দুঃখ লাগে ওই সময় যখন আমাদের নামধারী তথাকথিত মুসলিম দাবিদার, তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী ইসলামপন্থী রাজনীতিবিদ যারা নিজেদেরকে দেশের মাটিতে মনে করে, তারা পূজার মণ্ডপে গিয়ে মূর্তি পাহারা দেয়, পূজার মণ্ডপে গিয়ে তারা গীতা পাঠ করে, পূজার মণ্ডপে গিয়ে তারা তাদের সহযোগিতা দেয়, অনুদান দেয়, আর তারা ঘোষণা করে হিন্দু মুসলিম হলে মুদ্রারে পিঠ অপিঠ, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এই স্লোগান তারা দিয়ে তাদের প্রতি সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আর একজন মুসলিম বোনকে ধর্ষণ করা হলো, একজন ইমাম সাহেবকে গুম করা হলো, এক জননেত্রী কিন্তু এর পক্ষে কথা বলেছে, মুসলিমদের পক্ষে অবস্থান করে নাই। বাংলাদেশে অগণিত এনজিও রয়েছে, এমন কোন এনজিও এই সমস্ত মাজলুমের পক্ষে দাঁড়ায় নাই, জালেমের বিরুদ্ধে একটা কুশব্দ পর্যন্ত করে নাই। তাহলে আমরা কাদেরকে কি বলবো? এই সমস্ত নারীবাদীদের কি বলবো? এই সমস্ত এনজিওদেরকে কি বলবো? এই সমস্ত মিডিয়াদেরকে আমরা কি বলবো? সম্মানিত উপস্থিতির জন্য সজাগ সচেতন হতে হবে। আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে সাবধান করুন। যারা মা বোন আছেন, আপনারা সাবধান হন, কোনোভাবে এই সমস্ত নাস্তিক, এই সমস্ত অমুসলিম, এই সমস্ত জঙ্গি ইসকন যেন আপনাদেরকে কোনো প্রলোভন দেখিয়ে আপনাদেরকে যেন তারা অন্যায় পথে পরিচালিত না করতে পারে, এজন্য আপনার জান, আপনার ঈমান, আপনার আব্রু হেফাজতের দায়িত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইসলাম নারীদের অনেক মর্যাদা দিয়েছে,
আজকে আমরা না জানার কারণে বলে থাকি ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় না। এমনকি জাহেলি যুগের নারীদেরকে খুব একটা মর্যাদা দেওয়া হতো না। জাহেলি যুগে যদি কোনো নারীর স্বামী মারা যেত, তাহলে তার মাথাতে গোবর মাখিয়ে দেওয়া হতো, তাকে বাড়ির পিছনে আঙ্গিনায় রেখে আসা হতো, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। কিন্তু ইসলাম এই সমস্ত অধিকার বঞ্চিত নারীদের পরিপূর্ণ অধিকার বাস্তবায়ন করেছে। এই সমস্ত নারীদের পরিপূর্ণ মর্যাদা ফিরিয়ে দিয়েছে কে? একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিমুন। আল্লাহ বলছেন, জাহেলি যুগে যদি কোনো মানুষের কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এমত অবস্থায় তাদের মুখ, তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। যদি তাকে বলা হতো যে তোমার তো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে ওই বাবার মুখটা কি হয়ে যেত? মুখটা কালো হয়ে যেত, মনে হতো সে যেন বিষ পান করেছে। তার মুখের চেহারা আকৃতি পরিবর্তন হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কায়েস ইবনে আসিম, কায়েস গোত্রের এক ব্যক্তি, কায়েস ইবনে আসিম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার ৮ জন কন্যা সন্তানকে আমি নিজ হাতে জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে নিজ হাতে জাহেলি যুগে আপন কন্যা সন্তানদের, আপন মেয়েদেরকে মাটির নিচে বাবারা পুঁতে দিত। এই বর্বরতা এই জাহেলি যুগে ছিল। কিন্তু ইসলাম এর পরিপূর্ণ অধিকার দিয়েছে। ইসলাম স্পষ্ট করে দিয়েছে নারীদের অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাবে বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখো, যেই ব্যক্তির, যেই পুরুষের 2টা কন্যা সন্তান রয়েছে, যার 2টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এবং তাদেরকে পরিপূর্ণ বয়স পর্যন্ত লালন পালন করে, দেখাশোনা করে, আদব কায়দা শিক্ষা দেয়, সৎ পাত্র দেখে কন্যাদান করে, এমত অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, আনা ওয়া ফিল জান্নাতি হাকাযা দাম্মা আসাবিয়াহু। আল্লাহ রাসূল 2টা আঙ্গুলকে এইভাবে করে দিয়ে বলছেন, ওই 2 কন্যা সন্তানের বাবা এবং আমি নবী মুহাম্মদ জান্নাতের মধ্যে একাকার হয়ে এইভাবে অবস্থান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যেখানে জাহেলি যুগে কন্যা সন্তান হলে দাফন করে দেওয়া হতো, সেখানে আল্লাহ রাসূল বললেন যে কন্যা সন্তান দাফন নিষেধে কোথায় নয়, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না, তাদের বাঁচিয়ে রাখতে হবে, কোথায় নয়। তাদেরকে বাঁচিয়ে রেখে যদি তাদেরকে আদব কায়দা শিক্ষা দেয়, সঠিকভাবে লালন পালন করে, আল্লাহ রাসূল বলেন ওই বাবা এবং আমি জান্নাতে থাকবো পাশাপাশি। এইভাবে ইসলাম এইভাবে নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে। আজকে আমাদের এই জাহিলিয়াত অনেকাংশে আমাদের সমাজে ফিরে এসেছে। আপনি বলবেন যে কিভাবে? জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করা হলে কি হতো? মুখ কালো হয়ে যেত। আজকে আমাদের অনেক মুসলিম অভিভাবক আছে, যখন শুনে যে তার স্ত্রীর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মুখ কালো হয়ে যায়, হয় না? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যায়, লজ্জিত হয়। আপনি বলছেন যে ভাই, আমার স্ত্রীর 6 মাস রানিং, দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে সন্তান প্রসব করার তৌফিক দান করেন। এবার 1 বছর হয়ে গেছে, আর কোনো খবর নাই। কেন? জিজ্ঞাসা করা হচ্ছে, তখন বলছেন যে ভাই, খুব চেয়েছিলাম আল্লাহর কাছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, কিভাবে আর বলি। মানে যে মেয়ে হওয়াতে কি সে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? অসন্তুষ্ট। এটাই জাহেলিয়াত। তৎকালীন যুগে মানুষের মুখ কালো হয়ে যেত, আর আজকে আমাদের বাবাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যায়। প্রথমটা মেয়ে, আবার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে মুখ কালো হয়ে যায়। 3 নম্বরটাও যদি মেয়ে হয়, তাহলে মুখের দিকে তাকানো যায় না। এটাই জাহেলিয়াত। আপনি বলবেন তারা তো কন্যা সন্তানদের জীবিত হত্যা করতো, আমরা তো হত্যা করি না। আপনারাও হত্যা করেন, বর্তমান মুসলমানরাও হত্যা করে। আপনার 2টা কন্যা সন্তান, আপনি যখন বুঝেছেন যে আপনার স্ত্রীর গর্ভে
গর্ভে আবারও কন্যা সন্তান, চেয়েছিলেন ছেলে, আপনার স্ত্রীর গর্ভে এসেছে মেয়ে, এবার আপনি কি করেছেন? অ্যাবর্শন করিয়েছেন। আপনি পেটের মধ্যে সন্তানকে নষ্ট করেছেন, করেন? এমন হাজার হাজার রয়েছে যারা যখন বুঝতে পারে স্ত্রীর গর্ভে কন্যা সন্তান, সন্তানকে নষ্ট করে ফেলে। তাহলে জন্মগ্রহণ করার পরে তারা জীবিত পুঁতে দিত, আর আমাদের দেশের মুসলিমরা, বর্তমান মুসলিম উম্মাহ, স্ত্রীর গর্ভে সন্তানকে হত্যা করে। এটাই তফাৎ। সম্মানিত উপস্থিতি, ওই জীবিত কন্যা সন্তানকে হত্যা করলে যা পাপ, আপনার স্ত্রীর গর্ভে 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাসের বাচ্চা যদি থাকে, আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান হত্যা করেন, একই পাপ হবে, পাপের কম বেশি হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে সেই জাহিলিয়াত আবার আমাদের সমাজে বিদ্যমান। আজকে আমাদের সমাজে আমাদেরকে যখন বলা হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, মুখখানটা কালো হয়ে যায়। আমাদের যখন বুঝতে পারি আমাদের স্ত্রীর গর্ভে কন্যা সন্তান রয়েছে, তখন আমরা সেই সন্তানকে নষ্ট করে ফেলে দিই। সম্মানিত উপস্থিতি, এটাই হলো জাহিলিয়াত। অথচ আল্লাহ রাসূল বলছেন, মান আদা সালাসা বানাতি, যদি কোনো মানুষের 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কয়টা? 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এরপর আল্লাহ রাসূল বলছেন ফাআত্তাবাহুন্না, এই 3টা কন্যা সন্তানকে যদি সঠিকভাবে আদব কায়দা শিক্ষা দেয়, সঠিকভাবে যদি প্রতিপালন করে, এরপর আল্লাহ রাসূল বলছেন তাদের প্রতি যদি সুন্দর ইহসান করে, কোন সন্তানের প্রতি কম বেশি ভালোবাসা দেখায় না, ছেলেকে বেশি ভালোবাসে, কন্যাদেরকে বেশি ভালোবাসে, এমনটা করে না। ছেলেকে যেমন ভালোবাসে, মেয়েদেরকে একই সমান ভালোবাসে। বড় মেয়েকে বেশি ভালোবাসে, ছোট মেয়েকে কম বেশি ভালোবাসে, এরকম না। 3 মেয়েকে একই রকমের ভালোবাসাবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহুল জান্নাহ, ওই অভিভাবকের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বলছি যে ইসলামে নারীর মর্যাদা নেই, ইসলামে নারীর সম্মান নাই। আল্লাহ রাসূল বলেন 2 জন কন্যা সন্তানকে লালন পালন করলে তার সাথে জান্নাতে আমি একত্রিত অবস্থায় থাকবো। আর 3 জন কন্যা সন্তানকে যদি কোনো ব্যক্তি লালন পালন করে, আদব কায়দা শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেন আদব কায়দা শিক্ষা দিতে হবে। আপনার স্ত্রী আপনাকে, আপনার সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবে। আপনার কন্যাকে বলবে যে আম্মু এইভাবে ওযু করতে হয়, এইভাবে সালাত আদায় করতে হয়, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাবার শেষ করে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, বলতে হয় আলহামদুলিল্লাহ। এই শিষ্টাচারগুলো শিক্ষা দিতে হবে। বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করবে। বাথরুমে ঢোকার সময় বাম পা আগে দিয়ে বিসমিল্লাহ দোয়া বলে বাথরুমে প্রবেশ করবে। বের হওয়ার সময় ডান পা দিয়ে আবারও দোয়া পড়ে বের হবে। এইভাবে আদব কায়দা যদি শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেন এমত অবস্থায় কি করে, সৎ পাত্র দেখে মেয়ের বিয়ে শাদী দিয়ে দেয়। সৎ পাত্র বলতে আপনি কি বুঝেন? সৎ পাত্র বলতে আমরা বুঝি বেশি বেতনের চাকরি করে, ৮০,০০০ টাকা বেতনে পায়, 1 লক্ষ টাকা বেতনে পায়, ভালো ছেলে, নামাজ পড়ে না, ওযু করতে হয় কেমনে জানে না, প্যান্টটা আছে টাকনুর নিচে, দাড়িগুলো আছে কাটা, বিড়ি খাই, সিগারেট খাই, হারাম খাই, হারাম চাকরি করে, সুদ খাই, হারাম উপার্জন করে। আপনি বলছেন যে এই ছেলে ভালো, কিন্তু ভালো বলতে সেটা না। আল্লাহ রাসূল বলেন ফাযফার বিযাতি দ্বীন, তোমরা দ্বীনদারিতাকে প্রায়োরিটি দাও, দ্বীনদারিতাকে অগ্রাধিকার দিয়ে তোমরা মেয়ের বিয়ে দাও, সন্তানের বিয়ে দাও। কি প্রাধান্য দিতে হবে? দ্বীনদারিতাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মানুষরা মূলত বিয়ে করার জন্য 4টা জিনিস দেখে। 1, আল্লাহ রাসূল বলেন হাসাবিহা, জামালিহা, সৌন্দর্য দেখে, বংশমর্যাদা দেখে, তার ধন সম্পদ দেখে, মালিহা। এরপরে 4 নম্বরে গিয়ে দেখে মেয়েটা ভালো কিনা। 1 নম্বরে দেখে মেয়েটা সুন্দর কিনা। 2 নম্বরে গিয়ে দেখে মেয়ের বাবা কত বড় চাকরি করে, মেয়ের বাবার সম্পদ কত বেশি, মেয়ের বাবা তারা বংশীয় ফ্যামিলি কিনা, এটা দেখে। এরপরে কি দেখে? বংশমর্যাদা দেখে, সম্পদ দেখে। 4 নম্বরে গিয়ে দেখে মেয়েটা ভালো কিনা। আল্লাহ রাসূল সবকিছু বাদ দিয়ে বললেন ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদা,
তোমরা এক নম্বরে প্রায়োরিটি দিবে ধার্মিকতাকে, দিনদারিতাকে। যদি তোমরা দিনদারিতাকে প্রায়োরিটি না দাও, তাহলে তোমরা দুনিয়াতে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। আজকে আমাদের অনেক শত শত যুবক, অনেক শত শত অভিভাবক যারা এই দিনদারিতাকে প্রায়োরিটি না দেওয়ার কারণে তাদের সন্তানরা আজকে লজ্জিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। ছেলের স্ত্রী পরকীয়া করে, অথবা মেয়ের জামাই পরকীয়া করে, হারাম সম্পর্ক করে, হারাম উপার্জন করে, হারাম কামাই করে, বিভিন্ন ভাবে তারা আজকে ক্ষতিগ্রস্ত। কেন? তারা সম্পদ দেখেছে, সৌন্দর্য দেখেছে, কিন্তু তারা কি দেখেনি? ধার্মিকতা দেখে। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রায়োরিটি দিতে হবে এক নম্বরে ধার্মিকতা। এই কথা আল্লাহ রাসূল বলছেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারীদেরকে মর্যাদা ইসলাম দিয়েছে, এবং বলছিলাম যে নারীদের জাহান্নামে যাওয়ার কারণ, নারীরা কেন জাহান্নামে যাবে। আজকে আমরা যখন কিছু কিছু হাদিস পড়ি, আজকে যখন আল্লাহর কিছু কিছু বিধান, আল্লাহর আয়াতগুলো যখন আমরা দেখি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে এই কথা আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আজকে আমরা বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, আজকে নারীরা জাহান্নামে যাবে তাদের কর্মের কারণে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাতুন নার ফা ইন্নী রাআইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহ রাসূল বলছেন, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা হলো নারী। জাহান্নাম পরিপূর্ণ হয়ে আছে নারীর মাধ্যমে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে আছে নারীর কারণে, নারীর দ্বারা। ফাকালাত ইমরাতুন ওয়া জাজলা, একজন মহিলা তৎকালীন সময়ে জাজলা, যার নাম ছিল, আল্লাহ নবীকে বলছেন, ওমা ইয়া লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বললেন নারীরা জাহান্নামের কারণটা কি, নারীদের জাহান্নামে যাওয়ার কারণটা কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। তার এক, আল্লাহ রাসূল বলছেন, তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। তার একটা কারণ হলো তারা কথায় কথায় অধিক পরিমাণে মানুষকে লানত দিয়ে থাকে, অভিশাপ দিয়ে থাকে। তোমরা কথায় কথায় সন্তানদের লানত দাও, তোমরা কথায় কথায় স্বামীদেরকে লানত দাও, তোমরা কথায় কথায় প্রতিবেশীকে লানত দাও। তোমার মুখ যেন কোনোদিন দেখতে না হয়, তোমার বাড়িতে যেন কোনোদিন যেতে না হয়। তোমার কেন মরণ হয় না, তুই কেন মরতে পারিস না, এই ধরনের অভিশাপ, এই ধরনের লানত তোমরা দিয়ে থাকো, যার কারণে তোমরা জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ রাসূল বললেন। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকফুরনাল আশির। আরেকটি কারণে নারীরা জাহান্নামে যাবে, তার অন্যতম একটা কারণ হলো তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো, স্বামীর প্রতি তোমরা সন্তুষ্ট নও। স্বামী তোমার যদি কোনো হক আদায়ে যদি কখনো একটু কম বেশি করে ফেলে, তোমার দায়িত্ব পালনে যদি কোথাও একটু কম বেশি করে ফেলে, তখন তোমরা বলো তোমার সাথে সংসার করে জীবনে কোনোদিন শান্তি বলে কিছুই পাইলাম না। বলে কি বলে না? আমাদের মা বোনেরা বলে। এটা নারীদের তবিয়ত, নারীদের স্বভাব। খবরদার এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূল শক্তভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন নারীরা জাহান্নামে যাবে, তার একটা কারণ তারা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে, স্বামীর প্রতি তারা সন্তুষ্ট নয়, যেটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। এই কথা আল্লাহ রাসূল বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন লা তাশকুরু লি যাওজিহা। দুনিয়ার নারী সমাজ তোমরা শোনো, খবরদার আল্লাহ কাল কিয়ামতের দিন ওই নারীর দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না, আল্লাহ ওই নারীর দিকে তাকাবেন না যেই নারী তার স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, যেই নারী স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ,
স্বামীর সন্তুষ্টি প্রকাশ করে না, এই নারীর দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন না। আল্লাহর রহমত ছাড়া আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন লা ইউদখিলা আহাদুন আমালুহুল জান্নাহ, কাল কিয়ামতের দিন পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি তার আল্লাহর জান্নাতে যেতে পারে তার আমল দিয়ে, ইবাদত দিয়ে, কর্ম দিয়ে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো ওয়ালা আনতা ইয়া নবী আল্লাহ, আচ্ছা আল্লাহর নবী আপনিও কি নন? আপনি তো অনেক ইবাদত করেন, আপনি তো অনেক সালাত আদায় করেন, আপনি তো অনেক দান করেন, আপনি ইবাদত করতে করতে আপনার পা ফুলে যায়, আপনি সাওমে বিসাল পালন করেন, টানা সিয়াম পালন করেন, মাঝখানে কোনো গ্যাপ চলে না। আল্লাহ রাসূল আপনি এত বেশি ইবাদত করেন, দান করতে করতে আপনি মনে হয় আপনি ঝড়ের গতির চাইতে বেশি দান করেন, এরপরেও ইবাদত দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। তখন আল্লাহ স্পষ্ট ভাবে বললেন ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাদলিন ওয়া রাহমা, আল্লাহ যদি বিচারের ময়দানে আমি নবী আমার উপর দয়া না করে, অনুগ্রহ না করে, আমার উপর যদি করুণা না করে, আমার ইবাদত দিয়ে, আমার আমল দিয়ে আমার জান্নাত আল্লাহর নিকট পাওয়া সম্ভব নয়। তাহলে যেখানে আল্লাহর নবী তার ইবাদত দিয়ে, আল্লাহর নবী আল্লাহর ক্ষমা দিয়ে, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারছেন না, সেখানে মা বোন আপনি কেমনে চিন্তা করেন আপনি আমি বেশি বেশি সালাত আদায় করলে, আপনি আমি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হলেও আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহর নবী বলছেন লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি জাওজিহা। আল্লাহ রাসূল বলছেন হে নারী সমাজ তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ আমি যদি তোমাদেরকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার পারমিশন দিতাম, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির নিকট সিজদা করার অনুমতি যদি থাকতো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলতাম নিজ নিজ স্বামীদেরকে সিজদা করতে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনি কিভাবে বুঝবেন? এই হাদিসটা আপনি কোন পাল্লাতে রাখবেন মা বোন একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি রাইট ইসলাম দিত, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি আছে? না, যাবে না, হারাম, শিরক। আল্লাহ ছাড়া পৃথিবীর যে কোনো ব্যক্তি বস্তুকে সিজদা করা হারাম। আপনি কোন পীরকে সিজদা করতে পারবেন না, আপনি কোন দরবেশকে সিজদা করতে পারবেন না, আপনি কোন দরগায় গিয়ে সিজদা করতে পারবেন না, আপনি কোন খানকায় গিয়ে সিজদা করতে পারেন না। ইসলামে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিকে সিজদা করা জায়েজ নাই। আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদার অনুমতি ইসলাম দিত, তাহলে আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হতো না, স্বামীকে সিজদা করার অনুমতি দিত, বাবাকেও দেওয়া হতো না, মাকেও দেওয়া হতো না, দেওয়া হতো কাকে? স্বামীকে। সম্মানিত মা বোন, এজন্য খুব সাবধান। আপনি আমি মনে করি সালাত আদায় করি, আপনি আমি মনে করি সিয়াম পালন করি, আপনি আমি মনে করছি যেহেতু দান করি আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আপনি যদি স্বামীর প্রতি সন্তুষ্ট না থাকেন, আপনি যদি স্বামীর আনুগত্য প্রকাশ না করেন, আপনার এই সালাত, আপনার এই সিয়াম, আপনার এই দান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আপনারা নাম জানেন, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তিনজন। তার মধ্যে একজন ছিলেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি তৎকালীন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। আরেকজন ছিলেন শেখ আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ, আরেকজন ছিলেন শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী। হাদিস শাস্ত্রের সবচাইতে বড় তিনজন পণ্ডিত বিংশ শতাব্দী সারা পৃথিবীতে। তাদের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর নিকটে একদিন বোন আসলেন, এক মা আসলেন, এসে বলছেন ইয়া শেখ, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি দান করি, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে অন্তরে শান্তি পাই না, তৃপ্তি পাই না। ইবাদত করে কেমনে শান্তি পাওয়া যায় একটু বলেন? ইবাদত করি কিন্তু ইবাদতের স্বাদ পাওয়া যায় না। ইবাদত করছে ঠিকই কিন্তু ইবাদতের স্বাদ অন্তরে বুঝতে পারে না। কি করতে পারি, কি করণীয়? তখন এবার শায়েখ ওই নারীকে জিজ্ঞাসা করছেন, তুমি কি তোমার স্বামীর আনুগত্য করো? তোমার স্বামী কি তোমার উপর সন্তুষ্ট?
তখন ওই নারী আবার রেগে গেছে, বলছে যে আপনাকে যেটা জিজ্ঞাসা করলাম আপনি ওটাই বলেন। শায়েখ তো রোগ ধরে ফেলেছেন। এবার মহিলা বলছে আপনি ওটাই বলেন যে কিভাবে ইবাদতের স্বাদ পাওয়া যাবে, স্বামীর প্রসঙ্গ বাদ দেন। তখন আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন, হে মা আমার, বোন আমার, শোনো, যদি কোনো নারী স্বামীর আনুগত্য না করে, যদি কোনো নারী স্বামীকে যদি মেনে না চলে, তাহলে ওই নারী যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, যতই দান করুক, ওই নারী ইবাদত করবে ঠিকই, কিন্তু ইবাদতের অন্তরে ইবাদতের স্বাদ পাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মা বোনেরা মনে করে স্বামীর আনুগত্য না করলে কি হলো, আমি তো সালাত আদায় করছি, আমি তো পরিপূর্ণ পর্দা করছি। জি না, আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো স্বামীর আনুগত্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন, যদি কোন নারী, যদি কোন মহিলা 4টা কাজ করে যেতে পারে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। কোন পুরুষের জন্য এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কোন পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ দিয়ে দেন নাই। আল্লাহ রাসূল বলছেন, ইদা সাল্লাত খামসাহা, যদি কোন নারী দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে। পত্র হাদিসে নফল সালাতের কথা নাই। আপনি নফল সালাত আদায় করবেন, অতিরিক্ত আপনি সওয়াব পাবেন, প্রতিদান পাবেন, কিন্তু মিনিমাম 5 ওয়াক্ত দিনে রাতে ফরজ সালাত যে মহিলা আদায় করে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়ামগুলো সঠিকভাবে যথাযথভাবে আদায় করে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আতাত যাওজাহা, স্বামীর আনুগত্য করে চলে, স্বামীকে মেনে চলে। স্বামী যদি হারাম কোনো আদেশ না দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারিতা না করে, কোনো নির্দেশ যদি তাকে না করে, স্বামীর সে কমান্ড সে ফলো করে। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আহসানাত ফারজাহা, সে পরিপূর্ণ লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানকে কন্ট্রোল বলতে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলা। রাস্তাঘাটে বের হয় না, বেপর্দা হয়ে হাটে বাজারে মার্কেটে চলাফেরা করে না, বেপর্দা হয়ে যারা গায়রে মাহরাম রয়েছে তাদের সাথে নীরবে নিভৃতে বসে আলাপচারিতায় লিপ্ত হয় না, পরিপূর্ণ পর্দার খেলাফ কোন কাজ করে না, পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যদি কোনো নারী করে যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোন, খুব সাবধান, এই 4টা কাজ কখনো ছাড়বেন না। তার মধ্যে একটা হলো স্বামীকে মেনে চলবেন। স্বামী যদি আপনাকে কোনো পাপের নির্দেশ না দেয়, এমন কোন কাজ যেটা ইসলামে হারাম, এমন কোন নির্দেশ যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে, স্রষ্টাকে অবাধ্য করে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। আপনার বাবা, আপনার স্বামী, আপনার মা যদি কোনো আদেশ করে, সেটা যদি স্রষ্টার অবাধ্যতা হয়, এমন কোন কাজ আপনি আমি কোশ্চিন কালে করতে পারবো না, এটা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন, যে রাসূল বলেছেন স্বামীকে মেনে চলতে, যে রাসূল বলেছেন মাকে মেনে চলতে, যে রাসূল বলেছেন বাবাকে মেনে চলতে, ওই রাসূলই বলেছেন আল্লাহর অবাধ্যতা করে সৃষ্টির কোন আনুগত্য চলে না। হতে পারে আপনার মা, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার স্বামী। এরপর আল্লাহ রাসূল বলেছেন, যদি স্বামীর আনুগত্য করে, পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে, 5 ওয়াক্ত দিনে রাতে সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, এই 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজাকে খুলে দিবেন। সম্মানিত মা ও বোন, এজন্য খবরদার বেপরদায় চলাফেরা করবেন না। আজকে আমাদের মা বোনেরা, অনেক পুরুষ রয়েছে, এটার জন্য পুরুষরা দায়ী। আপনার স্ত্রী রয়েছে, আপনার কন্যা রয়েছে, তাদের হাতে আপনি টাকা দিয়ে দিলেন, তারা শাড়ি কিনতে চলে গেল, বাজার করতে চলে গেল, রাস্তাঘাটে আপনার দোকানে গিয়ে ইচ্ছা মতো বাজার করছে, আর আপনি বাড়িতে বসে আছেন, আপনি সালাত আদায় করতে চলে আসছেন মসজিদে। মসজিদে এসে আপনি এবার তাসবিহ টিপছেন,
অথচ আল্লাহ রাসূল বলছেন সালাতাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত টোটালি হারাম করে দিয়েছেন, এরা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। তার এক নম্বর আল্লাহ রাসূল বলছেন মুদমিনুল খামর, যারা সর্বদা মাদক সেবন করে, যারা বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা যে কোনো হারাম দ্রব্য খায় এবং পান করে, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম। দুই, আল্লাহ রাসূল বলেন আকুন, যারা পিতামাতার অবাধ্য চলে, এমন পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না, এদের জন্য জান্নাত হারাম। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল দায়ুস কাকে বলা হয় বলেন তো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারে বেপরদার বেহায়াপনার সুযোগ তৈরি করে দিয়েছে, ওই ব্যক্তি হলো দায়ুস। মানে নারী দায়ুস না, দায়ুস হবে পুরুষদের মধ্য থেকে। দায়ুস হলাম আমি, দায়ুস হলাম আপনি। যদি আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বেপরদায় চলাফেরা করে, আপনি তাদেরকে শাসন করেন না, তাদেরকে পরিপূর্ণ পর্দার সাথে আপনি বাইরে যাওয়ার নির্দেশ দেন না, তাহলে আপনি দায়ুস। এই কথা আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জান্নাত হবে না। ওই গার্ডিয়ানের জন্য জান্নাত হারাম, যে তার স্ত্রীকে, মেয়েকে বেপরদায় চলাফেরার সুযোগ তৈরি করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, অবাক হতে হয়, আজকে আপনার আমার স্ত্রী, আজকে আপনার আমার মেয়ে ঈদের বাজার করতে চলে গেছে পাবনা শহরে, টাকা দিয়ে দিয়েছেন 10,000 20,000, ইচ্ছা মতো বাজার করছে, ইচ্ছা মতো ক্রয় করছে, ইচ্ছা মতো কাপড় চোপড় যা প্রয়োজন কিনছে, আর দোকানদার একটা একটা করে বের করে বলছে যে ভাবি এটা আপনাকে খুব ভালো সুন্দর লাগবে, এই শাড়িটা আপনাকে সুন্দর লাগবে, আপা এই শাড়িটা আপনাকে সুন্দর দেখাবে। তার মানে টাকা দিলেন আপনি, আর কাপড় পছন্দ করে দিচ্ছে কে? দোকানদার। এটা হলো দায়ুস, এই ব্যক্তি হলো দায়ুস। কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি মা বোন, এজন্য খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নারী সমাজ শোনো, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা জাহিলি যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শনী করে রাস্তাঘাটে বের হও না। এটা নিষেধ, এটা হারাম। যেইভাবে বেপরদায়ী নারীরা রাস্তাঘাটে চলাফেরা করত, বেপরদায়ী বাজারে যেত, চলাফেরা করত, পরপুরুষের সামনে যে গমন করত, খবরদার ওই বেপরদা নারীদের মতো তোমরা চলাফেরা করিও না। এটা জাহিলি রীতি, এটা নিকৃষ্ট পন্থা, এটা হারাম কাজ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। জাহান্নামী নারীদের পরিচয়ে পরিশেষে আপনাদেরকে আরেকটা হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ রাসূল বলেন দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে রয়েছে যারা জাহান্নামে যাবে, কিন্তু আমি নবী মুহাম্মদ আমার জামানায় তাদেরকে দেখিনি, তারা পরবর্তী জাতি। তার মানে আল্লাহ রাসূলের চলে যাওয়ার পরে ওই জাতিগুলো দুনিয়াতে আসবে। আল্লাহ রাসূলের জামানায় ওই সমস্ত জাতি কম ছিল না। তার মধ্যে আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো রাদুলুন মাহুম সিয়াতুন কা'আনাবিল বাকার। আল্লাহ রাসূল বলেন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কা'আনাবিল বাকার, যে লাঠিটার আকৃতি হবে গরুর লেজের মতো, একদিকে মোটা একদিকে হবে চিকন, ইয়াদরিবুনা বিহান নাস, এবং ওই লাঠি দিয়ে তারা মানুষদেরকে পেটাবে, মানুষদেরকে আঘাত করবে। আজকে দেখছেন না এক দল আরেক দলকে পাল্টা আক্রমণ করছে, এক দল আরেক দলকে কি করছে? হামলা করছে। এক দল আরেক দলকে, দুই দলে মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি করতে গিয়ে আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, মুসলিমে মুসলিমে দ্বন্দ্ব, মসজিদে মসজিদে দ্বন্দ্ব, এই কুফরি, এই অমুসলিম বিধর্মীদের গণতান্ত্রিক রাজনীতি প্রবেশ করা যায়। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিদের হাতে থাকবে লাঠি, সেটা দিয়ে মানুষকে আঘাত করবে, প্রহার করবে। এবং আরেক শ্রেণীর মানুষ যারা হবে নারীদের মধ্য থেকে, আল্লাহ রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, তারা হবে নারী, তাদের পরিচয় হলো তাদের পোশাকটা হবে নগ্ন পোশাক। কাসিয়াতুন আরিয়া, তারা পোশাক পরিহিতা হবে, এরপরেও তারা পোশাকটা হবে নগ্নতার মতো, পোশাক পরেও মনে হবে যে এরা
পর্দার মধ্যে নাই, এরা নগ্নতার মধ্যেই রয়েছে। পোশাক পরার পরেও তাদের শরীর বোঝা যায়, পোশাক পরার পরেও তাদের অভাব বোঝা যায়, পোশাক পরার পরেও এদের সৌন্দর্য প্রকাশ পায়। আল্লাহ রাসূল বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখত, এদের মাথা খোপাটা হবে, এদের মাথাটা হবে উটের হেলে চলা কুজের নেই। উটের কুজ যেমন বুকতে উট যেভাবে হেলে দুলে চলে, এরা ঠিক সেভাবে হেলে দুলে চলবে। এদের মাথার চুলটা খোপাটা হেলে দুলে চলবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই সমস্ত নারী এবং ওই সমস্ত পুরুষ এরা আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না বলে নাউজুবিল্লাহ। এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত হারাম, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত মা বোন, এজন্য খুব সাবধান। আজকে আপনি সালাত আদায় করেন, আজকে আপনি সিয়াম পালন করেন, আজকে আপনি দান করেন, কিন্তু আপনি স্বামীর সন্তুষ্ট নন, আপনি পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার চেষ্টা করেন না, আপনি স্বামীর কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করেন না, তাহলে আপনার এই ইবাদত দিয়ে, আপনার এই সালাত দিয়ে, আপনার এই সিয়াম দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আলোচনা দীর্ঘ করব না, সময় দীর্ঘ স্বল্প। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে, আল্লাহ আমাদের নারী সমাজকে পরিপূর্ণভাবে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে স্বামীর পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের